ঠাঙ্গু তার গ্রামের লোকজনকে নিয়ে নদী থেকে স্বর্ণ বের করছিল। তখনই রাজার সেনারা এসে ঠাঙ্গুকে চারিদিক থেকে ঘিরে ফেলে ও তার কাছ থেকে স্বর্ণের খণ্ডগুলো কেড়ে নিয়ে রাজার হাতে দেয়। রাজা যখন স্বর্ণগুলো দেখে তখন তার স্বর্ণের প্রতি লোভ জেগে ওঠে। সে আর দেরি না করে তাড়াতাড়ি তার সেনাদেরকে আদেশ দেয় যে নদী থেকে সব স্বর্ণগুলো খুঁজে বের করে আনো। রাজার কথা মতো সেনাগুলো অনেক খোঁজাখুঁজির পরেও এক টুকরো স্বর্ণ খুঁজে পায় না। তখনই একজন লোকের নজর স্বর্ণের একটা বড় পাহাড়ের উপরে পড়ে। সে যখন রাজাকে ওই স্বর্ণের পাহাড়ের কাছে নিয়ে যায় তখন রাজা লোভে পড়ে তার সেনাদেরকে সেই স্বর্ণের পাহাড়টা ভেঙে নিয়ে আসতে বলে। সেনারা যখন স্বর্ণের পাহাড় থেকে স্বর্ণ নিতেই যাবে তখনই একটি সাপ বের হয়ে এসে একজন সেনার উপর হামলা করে দেয় এবং দেখতে দেখতে সেখানে আরো অনেকগুলো সাপ বের হয়ে এসে সেনাগুলোকে কামড়াতে থাকে। রাজার প্রায় অর্ধেক লোকজন সাপের দংশনে মৃত্যু হয়ে যায়। এর মাঝেই একটি সাপ এসে রাজাকেও কামড়াতেই যাবে তখনই ঠাঙ্গু দেখতে পেয়ে সাপটিকে ছিঁড়ে দু আলাদা করে দেয় ও তার পোটলা থেকে এক বিশেষ পাউডার বের করে সাপের গায়ের উপর ছিটাতে থাকে, যার কারণে সাথে সাথে সাপগুলো তড়পে তড়পে মারা যায়। অতঃপর ঠাঙ্গু সবাইকে বলে, তোমরা যদি নিজের জান বাঁচাতে চাও তাহলে এখান থেকে চলে যাও।